দর্শক, চীনের তৈরি SY-400 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশ যে কিনতেছে, এই কেনার মধ্য দিয়েই বাংলাদেশ যে সামরিক আধুনিকীকরণ করতেছে এবং এই বঙ্গোপসাগরীয় এই অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করতেছে, তারই একটা ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশের যে ফোর্সেস গোল 2030, এই ফোর্সেস গোল হচ্ছে একটা লং টার্ম মিলিটারি মডার্নাইজেশন প্রোগ্রাম। এটাতে আপনার আর্ম ফোর্সেস এর যে এক্সপেন্ডিং, আপগ্রেডিং, ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রেনিং এগুলো থাকে আর কি। তো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই চীনা নির্মিত SY-400 মিসাইল পৌঁছানোটা হচ্ছে সেনাবাহিনীর আধুনিকীকরণের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি, এতে কোনো সন্দেহ নাই। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দীর্ঘ পাল্লার টার্গেটে একেবারে নির্ভুলভাবে আক্রমণ ক্ষমতা প্রদান করবে। বাংলাদেশ এখন যে ভারতীয় সীমান্ত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে বিস্তৃত এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, এটাও তার আরেকটি প্রমাণ। তো এই চীনা তৈরি SY-400 মিসাইলটি প্রায় 280 কিলোমিটার দূরের যে কোনো বিমান ঘাঁটি, রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো উচ্চ মূল্যবান সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত আনতে পারে। এবং বাংলাদেশের কাছে এই SY-400 মিসাইল বিক্রয়ের মাধ্যমে চীন বাংলাদেশের সবচাইতে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। অথচ বাংলাদেশের উপর গত 15 বছর ধরে শুধু ভারতেরই আধিপত্য ছিল। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বা অস্ত্র আমদানির 70%-এরও বেশি এসেছে এই চীন থেকে, যার মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক, ফ্রিগেট থেকে শুরু করে উন্নত বিমান প্রতিরক্ষা রাডার, ড্রোন এবং যুদ্ধ বিমান। তাই এই SY-400 মিসাইলের বাংলাদেশের সেনাবাহিনীকে যে শুধু শক্তিশালী করবে তা নয়, বরং চীনা প্রযুক্তি, মতবাদ এবং চীনের লজিস্টিক ইকোসিস্টেমের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আরো ঘনীভূত হবে। এবং এই চীনের তৈরি SY-400 ক্ষেপণাস্ত্রটি নিজেই প্রায় 6 মিটার লম্বা এবং 4 মিটার ব্যাস এবং প্রায় 1300 কিলোগ্রাম ওজন। এবং এর ভিতরে আছে উচ্চ বিস্ফোরক, ফ্র্যাগমেন্টেশন, সাবমিনেশন ডিসপেন্সার এবং 200 থেকে 300 কিলোগ্রাম ওজনের প্লাস্টার প্যালেট, যা একদম টার্গেটে একদম নির্ভুল ভাবে আঘাত আনতে পারে। এবং এই SY-400 মিসাইলটি চীনের নিজেদের তৈরি জিপিএস সিস্টেমের এবং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে নেভিগেশন ব্যবহার করে টার্গেটে একদম নির্ভুল ভাবে আক্রমণ করতে সক্ষম। এবং এর মান মোটামুটি পশ্চিমা সমতুল্য। যেমন মার্কিন সেনাবাহিনীর টেকনিক্যাল মিসাইল সিস্টেম, এই সিস্টেমের প্রতি ব্যাটারির দাম হচ্ছে 30 মিলিয়ন মার্কিন ডলার। অথচ এই সেম মানের SY-400 এর ব্যাটারির দাম হচ্ছে 10 থেকে 15 মিলিয়ন মার্কিন ডলার। তো এই SY-400 মিসাইল কেনার কারণে বাংলাদেশ এখন মিয়ানমারের সমকক্ষ হলো। কিভাবে? মিয়ানমার প্রথমবারের মতো 2020 সালে চীনের নিকট থেকে SY-400 মিসাইলটি কেনার পর তৎকালীন শেখ হাসিনা সরকার চিন্তায় পড়ে যায় যে যদি মিয়ানমারের সেনাবাহিনী, যার নাম হচ্ছে তাতা মাদাম, তারা যদি এই SY-400 মিসাইল দিয়ে চট্টগ্রাম বন্দর বা কক্সবাজারের মতো কৌশলগত স্থাপনাগুলোকে আঘাত করে, তাহলে কি হবে? এই ভয় থাকতো বাংলাদেশ। এখন এই SY-400 মিসাইল কিনে বাংলাদেশ মিয়ানমারের সমকক্ষ হলো। মিয়ানমারের রাখাইন এলাকায় ক্ষেপণাস্ত্র, বিমান ঘাঁটি এবং লজিস্টিক হাব তৈরি করেছে মিয়ানমার সরকার। তাহলে এখন ঠিক তেমনি ভাবে বাংলাদেশও কক্সবাজার এলাকায় অনুরূপ স্থাপনা তৈরি করে মিয়ানমারকে চাপে রাখতে সক্ষম হবে। এখন ভারত এই চীন থেকে বাংলাদেশের ক্ষেপণাস্ত্র কেনাটা আসলে ভালো চোখে দেখতেছে না। দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যে মূলত একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও জলবন্টন, সীমান্ত হত্যা এবং হাসিনা সরকারের পতনের পর সম্পর্কের অবনতি ঘটে, আপনারা জানেন। এবং সম্প্রতি ভারত তার সবচাইতে স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোরের কাছে S-400 ট্রাম্প বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং রাফালের যুদ্ধ বিমানের মতো উন্নত ব্যবস্থা মোতায়েন করেছে। কারণ ভারত মনে করতেছে যে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের দিক থেকে
আঘাত আসলেও আসতে পারে। ভারতের চিন্তার আরেকটি কারণ হচ্ছে যে চীনের এই SY-400 ক্ষেপণাস্ত্র 280 কিলোমিটার দূরে গিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, এবং এই 280 কিলোমিটারের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা, যার কিছু অংশকে অন্তর্ভুক্ত করে, এবং যার মধ্যে রয়েছে আপনার অনেক সামরিক সরবরাহ রুট এবং বিমান ঘাঁটিও আছে এর মধ্যে। তবে বাংলাদেশ সরকার যদিও জোর দিয়ে বলতেছে যে তাদের এই সামরিক আধুনিকীকরণ মূলত আত্মরক্ষার জন্য, কাউকে আক্রমণ করার জন্য নয়, কিন্তু তাতে ভারত আশ্বস্ত হতে পারতেছে না। এদিকে বাংলাদেশ বিমান বাহিনী চীন থেকে J-10C যুদ্ধ বিমানের বহর কিনতেছে 20টা, এবং নৌবাহিনীর চলমান ক্ষেপণাস্ত্র ফ্রিগেট আধুনিকীকরণ করতেছে, এবং একই সাথে স্থল, সমুদ্র এবং আকাশ জুড়ে একটা কঠিন প্রতিরোধক কাঠামো তৈরি করতেছে। মূলত এটাই হচ্ছে ভারতের মাথা ব্যথার কারণ। আপনারা জানেন যে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এবং সামরিক সরঞ্জাম রপ্তানির মাধ্যমে এই অঞ্চলে চীনের কৌশলগত অনুপ্রবেশ সম্পর্কে ইতিমধ্যেই ভারত বাংলাদেশের সীমান্ত জুড়ে তার উত্তর পূর্ব প্রতিরক্ষা সক্ষমতাকে বৃদ্ধি করেই চলেছে। এর ধারাবাহিকতায় এই বছরের গত এপ্রিলে ভারত নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ এবং আসাম জুড়ে অতিরিক্ত S-400 ট্রাম্প ব্যাটারি এবং রাফায়েল যুদ্ধ বিমানের স্কোয়াড্রন মোতায়েন করেছে, ক্ষেপণাস্ত্র সহ। কারণ বাংলাদেশ ভারতের জন্য তেমন কোনো হুমকি না হলেও বাংলাদেশ চীন প্রতিরক্ষা চুক্তিকে ভারত হুমকি হিসাবেই দেখতেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে কোয়াডের অংশীদাররা, যেমন ভারত, জাপান, অস্ট্রেলিয়া, তারা বাংলাদেশকে চীনের প্রভাব থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে বাংলাদেশ এখন পর্যন্ত একটি জোট নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। এখন এই বাংলাদেশের ফোর্সেস গোল 2030 নতুন যুগের সূচনা করলো, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ সরকার তাদের ঘোষিত এই ফোর্সেস গোল 2030-এর অধীনে এই দশকের শেষ নাগাদ তার সামরিক বাহিনীকে একটি আধুনিক এবং প্রযুক্তিগতভাবে সমন্বিত কাঠামোতে রূপান্তরিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, যার ধারাবাহিকতায় এই চীনের SY-400 ক্ষেপণাস্ত্র ক্রয়, আবার তুরস্কের উৎপাদিত সুপার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং চীনের HQ-17AE স্বল্প পরিসরের ইন্টারসেপ্টরের মতো সমান্তরাল আপগ্রেড কিন্তু চলবে। এবং চীনের থেকে সামরিক সরঞ্জাম কেনার আরেকটা সুবিধা হলো যে এগুলো নগদ টাকা দিয়ে কেনা লাগে না, কিন্তু চীনের নিকট থেকে ঋণ নিয়ে আবার চীনের নিকট থেকে অস্ত্র কিনা হয়। এতে অর্থনীতির উপর চাপ পড়ে না। বাংলাদেশের 2025 সালের প্রতিরক্ষা বরাদ্দ প্রায় 4.5 বিলিয়ন মার্কিন ডলার, যা জিডিপির প্রায় 1.2%। তো চীনের ভবিষ্যতের পরিকল্পনাগুলোর মধ্যে একটি হচ্ছে যে বাংলাদেশে একটি রক্ষণাবেক্ষণ অবকাঠামো স্থাপন এবং সীমিত পরিসরে স্থানীয়ভাবে লজিস্টিক সহায়তা সক্ষম করা, এবং চীনের উৎপাদিত স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য বাংলাদেশকে একটি আঞ্চলিক রক্ষণাবেক্ষণের একটা হাব তৈরি করা, মানে ক্ষেপণাস্ত্র বা অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের যান্ত্রিক ত্রুটিগুলো ঠিক করার মতো লজিস্টিক সাপোর্টের একটা হাব তৈরি করা আর কি। তো এখন বাংলাদেশ যেমন বাংলাদেশে এক্সপোর্ট প্রসেসিং জোন বিভিন্ন জায়গায় তৈরি করেছে, বিদেশি কোম্পানি তৈরি পোশাক, তারপরে জুতো উৎপাদন বিভিন্ন কারখানায় স্থাপন করে বিদেশিরা, সেই আদলে একটা বিশেষায়িত প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করতেছে বর্তমান সরকার, যাতে একটি স্বনির্ভর সামরিক শিল্প ঘাঁটি গড়ে তোলা যায়, যা আমাদের ব্যবহারের জন্য ড্রোন, সাইবার সিস্টেম এবং অস্ত্র তৈরি এবং রপ্তানিও করতে সক্ষম। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কর্তৃক অনুমোদিত এই উদ্যোগের ফলে মানে এর লক্ষ্যই হচ্ছে মূলত সরকারি বেসরকারি অংশীদারিত্ব, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে প্রায় 15,000 কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ করা। বেশ কয়েকটি বিদেশি সরকার এবং কোম্পানি ইতিমধ্যে আগ্রহ দেখিয়েছে। অন্যদিকে নীতি ও বাস্তবায়ন পরিচালনার জন্য 2টি জাতীয় কমিটি অলরেডি সরকার গঠন করে ফেলেছে। কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বেসরকারি খাতের অংশগ্রহণ, প্রযুক্তি হস্তান্তর এবং দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়ে সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশের সীমিত অভ্যন্তরীণ চাহিদা রপ্তানি ছাড়া শিল্পকে টিকিয়ে রাখতে পারবে না, রপ্তানি করতে হবে অস্ত্র। এই প্রকল্পটি বাংলাদেশকে একটি অস্ত্র আমদানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসাবে
রূপান্তরিত করার লক্ষ্যেই কাজ করবে। এবং যদিও বিশ্লেষকরা মনে করতেছেন যে একটা প্রতিরক্ষা অর্থনৈতিক অঞ্চল করলেও ভারত ও পাকিস্তানের মতো আঞ্চলিক প্রতিপক্ষের স্তরে পৌঁছাতে কয়েক দশক লাগবে এবং যথেষ্ট পরিমাণ বিনিয়োগও লাগবে। এদিকে আবার বাংলাদেশ বিমান বাহিনী BAF একটি যৌথ চুক্তির আওতায় চীনের সহযোগিতায় একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে। কর্মকর্তারা আশা করতেছেন যে এই উচ্চ প্রযুক্তিগত সুবিধা নির্মাণ কাজ এই বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে, যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। এবং উৎপাদন কারখানার পাশাপাশি চীন বাংলাদেশের অভ্যন্তরে একটি বিমান ওয়ারহেডিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে। এখন দর্শক, ভারতের প্রধান চিন্তা জায়গা হচ্ছে এই SY-400 ক্ষেপণাস্ত্র যদি বাংলাদেশ কিনে, তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলের গভীরে এই মিসাইলটা সরাসরি আঘাত করার ক্ষমতা অর্জন করবে, যার মধ্যে অত্যন্ত কৌশলগত শিলিগুড়ি করিডোর রয়েছে, যা বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই SY-400 ক্ষেপণাস্ত্র পশ্চিমবঙ্গ এবং আসামের গভীরে ভারতীয় বিমান ঘাঁটি এবং লজিস্টিক অবকাঠামোতে আঘাত হানতে সক্ষম, এবং এজন্য ভারত পূর্ব দিকে তার সামরিক উপস্থিতি জোরদার করেছে। এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত S-400 ট্রাম্প ক্ষেপণাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। একই সঙ্গে ভারতীয় বিমান বাহিনী রাফায়েল মাল্টিরোল যুদ্ধ বিমানগুলিকে শিলিগুড়ি করিডোরের নিকটে বিমান ঘাঁটিতে স্থাপন করেছে, যাতে খুব দ্রুত অ্যাকশন নেওয়া যায়। তো প্রতিরক্ষা পর্যবেক্ষকরা এই ঘটনাগুলিকে দক্ষিণ এশিয়ার পূর্ব প্রান্তে, মানে এই ভারত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটা আধিপত্যের একটা পরিবর্তনের ইঙ্গিত হিসাবে বর্ণনা করেছেন। বাংলাদেশ যদিও বলতেছে যে বাংলাদেশের এই আধুনিকীকরণ, মানে সামরিক আধুনিকরণ প্রচেষ্টা আসলে আত্মরক্ষার জন্যই তারা এটা করতেছে, এটা তারা বললেও কিন্তু আসলে এই মানে বাংলাদেশ আসলে নতুন ভাবে সামরিক সরঞ্জাম পাচ্ছে। এই সামরিক সরঞ্জাম বাংলাদেশ কিভাবে ব্যবহার করবে এবং বাংলাদেশ এটার মানে কতটুকু তারা লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং কতটুকু হিসাব নিকাশ করবে, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ কতটুকু প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে, এবং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়তে বাড়তে কোন পর্যায়ে যাবে, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কি হবে, আবার মিয়ানমার আসলে কোন দিকে অবস্থান নেবে, রোহিঙ্গা সমস্যা কি হবে, চীনের সঙ্গে মিয়ানমার সম্পর্ক কি হবে, এই সব বিষয়গুলোই আসলে নির্ভর করবে যে বাংলাদেশ আসলে এই অস্ত্র শস্ত্র আধুনিকীকরণ নিয়ে বাংলাদেশ কতটুকু এগোবে, তখনই এটা দেখা যাবে। তবে এই বিষয়গুলো সময়ের ব্যাপার এবং আরো পর্যালোচনার দাবি রাখে যে আসলে এই বাংলাদেশের এই সামরিক আধুনিকীকরণ আসলে এই অঞ্চলে বাংলাদেশের প্রভাব প্রতিপত্তি কতটুকু বৃদ্ধি করবে। তবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে বাংলাদেশ ধীরে ধীরে একটা নতুন শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে, যেটা আসলে নিজেকে জানান দিচ্ছে যে আমিও একটা শক্তি, তোমরা আমার সঙ্গে লাগতে এসো না, আমার আত্মরক্ষার মতো যথেষ্ট শক্তি আছে। প্লাস আমরা আমাদের যুব সমাজকে ট্রেনিং দিচ্ছি, সামরিক ট্রেনিং, যেটা উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া অলরেডি বলেছেন, তারা শুরু করেছেন। বাংলাদেশের 15 থেকে 30 বছর বয়সী যারা আছে যুবক যুবতীদেরকে অস্ত্রের ট্রেনিং দিচ্ছি। প্লাস চীন থেকে উচ্চমানের উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম আমরা কিনতেছি, এবং এটা অবশ্যই বাংলাদেশকে অন্যতম একটা সামরিক শক্তিশালী দেশ হিসাবে পরিণত করবে, যা বাংলাদেশের প্রভাব বিস্তার এই অঞ্চলে বৃদ্ধি করবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, আপনাদের মতামত জানতে চাই, আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।